প্রশ্ন হচ্ছে, আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি? এক বছর পেরিয়ে গেলেও মুছে ফেলা যায়নি শেখ হাসিনার শাসনের ছায়া। ভাষাতেই শুরু করলেন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার সাম্প্রতিক ভিডিও। আলোচিত এই ভিডিওতে তিনি এক ধাক্কায় তুলে ধরেছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিতর্কিত ভূমিকা এবং দিয়েছেন এক চমকপ্রদ প্রস্তাব, রাষ্ট্রপতি পদে বেগম খালেদা জিয়াকে বসানোর আহ্বান। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয় পিনাকি ভট্টাচার্যের ভিডিও চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি। ভিডিওতে পিনাকি বলেন, আমরা হাসিনাকে সরালেও এখনো তার নিযুক্ত রাষ্ট্রপতি আমাদের শাসন করছে, এটা তো পুরো বিপ্লবের অসম্পূর্ণতা। তিনি উল্লেখ করেন, শাহাবুদ্দিন চুপ্পু নিজেই একসময় বলেছিলেন শেখ হাসিনার চরণ ধুলা না পাওয়ার দুঃখের কথা। সেটি তুলে ধরে পিনাকি বলেন, এই মানসিকতা নিয়ে কেউ কিভাবে দেশের রাষ্ট্রপতি হয়। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। এর পরপরই তিনি রাখলেন সবচেয়ে চমকে দেওয়া প্রস্তাব, রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম। তার ভাষায়, তিনি একমাত্র নেতা যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার হাতেই থাকা উচিত স্বাধীনতার পতাকা। যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন, সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। পিনাকি আরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম জিয়াকে নিয়ে হতে পারে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। তিনি আর প্রফেসর ইউনূস, এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। তবে একটা বিষয় স্পষ্ট, রাষ্ট্রপতি নিয়ে নতুন করে বিতর্ক ও ভাবনার দ্বার খুলে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। নিউজ ডেস্ক, ভোরের পাতা।